মালিক ও চালক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 30 এপ্রিল 2025 তারিখ হইতে লাইসেন্সবিহীন অবৈধ টমটমে মিশুক অটো রিক্সা কক্সবাজার শহরে চালানো প্রবেশ করা যাবে না। 1 মে থেকে কক্সবাজার শহরে লাইসেন্সবিহীন টমটম ও অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা কার্যকর হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। পর্যটন রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এখনও দাপটের সঙ্গে চলছে অবৈধ অটোরিকশা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিষেধাজ্ঞার ঘোষণা এবং অভিযানের কথা জানানো হলেও মাঠে কার্যকর কোনো তৎপরতা দেখা যায়নি। তো প্রতিনিয়ত এটা অটোরিকশা যেটা আপনার নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন সেটা কার্যকর হয় নাই। এটা আসলে খুব দুঃখজনক বিষয়। তো যেহেতু আমিও একজন নাগরিক, আমিও চাই এটা বন্ধ হোক, এটা সাধারণ নাগরিক আবার পুনরায় ফিরে আসুক, এটা যেটা যথাযথ এটা বন্ধ হওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা ও ঝাউতলা শহরের প্রধান সড়ক এলাকা জুড়ে প্রতিদিনই চলাচল করছে শত শত ব্যাটারি চালিত অবৈধ যানবাহন, যার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। আমরা কিছুদিন আগে আসলে শুনেছিলাম কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে আপনার মাইকিং করা হয়েছিল, কক্সবাজার ব্যাটারি চালিত যেগুলো গাড়ি আছে তার অভিযান পরিচালনা করা হবে এবং তা তুলে দেওয়া হবে। তো আমরাও আশা ছিলাম আসলে এমন একটা অভিযান আমরা দেখব, কিন্তু আসলে বাস্তবতা হলে আমরা এমন কোনো অভিযান আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে এই সমস্ত যারা আসলে ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে তাগুলো আসলে সঠিকভাবে যদি অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে কেন্দ্র করে কিন্তু এক প্রকার চাঁদাবাজি হয়, এই জিনিসটা যদি বন্ধ করা হয় আমি মনে করি আমাদের কক্সবাজার শহরটা অনেক সুন্দর হবে, যানজট মুক্ত হবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ বলেন, জেলা প্রশাসক নির্দেশ দিলে অভিযান শুরু করবেন। বন্ধ তো করবে, এটা ডিসি স্যারের নির্দেশনা, আমরা তাদেরকে সরে যেতে বলেছি। এরপর অভিযান স্যারের নির্দেশনায় যখন স্যার বলবে তখনই হবে, ওটা তো আর আমরা সরে দিব না। ওখান থেকে তো ম্যাজিস্ট্রেট গিয়ে বা পুলিশ ট্রাফিকে যারা থাকবে তারা করবে। আমরা স্যারের নির্দেশনা মোতাবেক মাইকিং করেছি যেন তারা নিজে থেকে সরে যায়। লাইসেন্সবিহীন টমটম ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। তাই লাইসেন্সবিহীন টমটম ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালানো হচ্ছে না বলে অভিমত প্রকাশ করেছেন সচেতন পৌরবাসী। মিরনিরের প্রতিবেদনে অতনুজয়, CCN।